প্রিয় শিক্ষার্থীরা, উপরে যে প্যাসেজটি দেখা যাচ্ছে এই প্যাসেজটি হলো ইউনিট 4 এর লেসন 4। প্যাসেজটির নাম হলো আমিরেগো স্ট্রিট চাইল্ড। তো এই প্যাসেজটি এসেছিল দিনাজপুর বোর্ডে 2024 সালে। আমরা এই প্যাসেজটির এখন যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলোকে একটু সলভ করব। দেখো, প্রথম কোশ্চেন দেওয়া আছে, এমসিকিউ প্রথম কোশ্চেনটি আছে, আমিরেগো ইজ ড্যাশ হিউম্যান রাইটস। হ্যাঁ, আমিরেগো হয় হিউম্যান রাইটস, মানে হলো হিউম্যান রাইটস মানে মানবাধিকার। আমিরেগো হয় মানবাধিকার। মাঝখানের ড্যাশের জায়গাটাতে বসবে ডিপ্রাইভড অফ। ডিপ্রাইভড অফ মানে বঞ্চিত। ডিপ্রাইভড অফ শব্দের অর্থ বঞ্চিত। তাহলে আমিরেগো ইজ ডিপ্রাইভড অফ হিউম্যান রাইটস। আমিরেগো মানবাধিকার থেকে বঞ্চিত। তারপরে আমরা 2 নম্বর কোশ্চেনে আসি। 2 নম্বর কোশ্চেনে আছে, হোয়াট মেড আমিরেগো ফল সিক। অর্থ, কি আমিরেগোকে অসুস্থ করে ফেলেছে। তোমরা প্যাসেজে পড়েছো যে আমিরেগো একটা ডাস্টবিন থেকে আবর্জনা কালেক্ট করতো এবং এই আবর্জনা কালেক্ট করতে গিয়ে সে অসুস্থ হয়ে পড়েছিল। তাহলে এটার অ্যান্সার হবে কালেক্টিং ট্রাশ ডাম্প। কালেক্টিং মানে সংগ্রহ করা, ট্রাশ ডাম্প মানে হলো আবর্জনার স্তূপ থেকে বা আবর্জনার স্তূপ সংগ্রহ করা তাকে অসুস্থ করে ফেলেছিল। অ্যান্সার হবে সি নাম্বারটা। তারপরে 3 নম্বর কোশ্চেন দেওয়া আছে, গো এওয়ে রেফার্স টু। যে গো এওয়ে শব্দটি বুঝায়, কি বুঝায়? গো এওয়ে এটি একটি ফ্রেজের মতো বা গ্রুপ ভার্ব। এর অর্থ হলো চলে যাওয়া, ছেড়ে যাওয়া। তাহলে এ নাম্বার অপশনে দেওয়া আছে টু ডিপার্ট অর টু লিভ। টু ডিপার্ট আর টু লিভ দুটোটার অর্থই হলো ছেড়ে যাওয়া, পরিত্যাগ করা। তাহলে অ্যান্সার হবে এ নাম্বারটা, গো অ্যাওয়ে রেফার্স টু টু ডিপার্ট অর টু লিভ। এরপরে আমরা আসি পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হলো দ্য ওয়ার্ড পেইনফুল মিনস। পেইনফুল শব্দের অর্থ আমরা জানি বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক। পেইনফুল শব্দের অর্থ হলো বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক। এখানে যেই শব্দ অপশনে দেওয়া আছে তার মধ্যে একটা অপশন আছে, দেখো, অ্যাগোনাইজিং। অ্যাগোনাইজিং শব্দের অর্থ বেদনাদায়ক, পেইনফুল। তাহলে 4 নাম্বারটার অ্যান্সার হবে এ নাম্বারটা। এরপরে আসো 5 নাম্বার কোশ্চেন, I would like to live in my own home and sleep there in peace. What does this statement imply? আচ্ছা, দেখো, যে এই যে আমিরেগো বলেছিল আই উড লাইক টু লিভ ইন মাই ওন হোম অ্যান্ড স্লিপ দেয়ার ইন পিস। আমি চাই আমার নিজের বাড়িতে শান্তিতে ঘুমাতে। আমি চাই আমার নিজের বাড়িতে বাস করতে এবং সেখানে শান্তিতে ঘুমাতে। হোয়াট ডাজ দিস স্টেটমেন্ট ইমপ্লাই? এই স্টেটমেন্টটা দ্বারা বা এই স্টেটমেন্টটা কি বোঝায়? এই কথাটা কি বোঝায়? এই উক্তিটা কি বোঝায়? এখানে দেখি আমরা 4টি অপশন দেওয়া আছে। আমিরেগো ডাজ নট হ্যাভ আ সরোফুল লাইফ। আমিরেগোর কোনো যন্ত্রণাদায়ক জীবন নাই। আমিরেগো ওয়ান্টস টু গো হোম। আমিরেগো বাড়ি যেতে চায়। আমিরেগো ওয়ান্টস টু লিড আ বেটার লাইফ। আমিরেগো একটা ভালো জীবনযাপন করতে চায়। আমিরেগো মিস হিজ প্যারেন্টস। আমিরেগো তার পিতামাতাকে খুব মিস করে। আমার মনে হয় এটার অ্যান্সার হবে সি নাম্বারটা। আমিরেগো ওয়ান্টস টু, হ্যাঁ, সি নাম্বারটাই অ্যান্সার। আমিরেগো ওয়ান্টস টু লিড আ বেটার লাইফ। আমিরেগো একটা ভালো জীবনযাপন করতে চায়। তারপরে আমরা আসি 6 নাম্বারটাতে। 6 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে দ্য ওয়ার্ড ফায়ার রেফার্স। আচ্ছা, রেফার্স টু, যে ফায়ার শব্দটি কি বোঝায়? আমরা এমনিতে সাধারণত জানি ফায়ার শব্দের অর্থ হলো আগুন, কিন্তু কাউকে চাকরি থেকে চ্যুত করা, এটাকেও ফায়ার শব্দ দ্বারা ব্যক্ত করা হয়। ঠিক আছে? এর হয়তো কারণও আছে কোনো, যে ফায়ার যেমন আগুন,
বাড়িঘর জ্বালিয়ে দেয়, সবকিছু পুড়িয়ে দেয়, তেমনি চাকরি থেকে কাউকে বিচ্যুত করা হলে বা কাউকে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হলে তার পেটে খিদার আগুন জ্বলতে পারে, হইতে পারে, এই কারণে এটাকে ফায়ার্ড বলে। তো ফায়ার্ড মানে হলো কাউকে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া, চাকরিচ্যুত করা। এর সমর্থক শব্দ হলো সেক্ট, SACKED, সেক্ট। সেক্ট মানে কাউকে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া। ঠিক আছে, এরপরে আমরা 7 নম্বর কোশ্চেনে আসি। 7 নম্বর কোশ্চেন দেওয়া আছে, হোয়ার ইজ দ্য হোম অফ আমিরেগো নাও? বর্তমানে আমিরেগোর বাড়ি কোথায়? তো আমরা প্যাসেজে দেখেছি যে আমিরেগোর বর্তমানে কোনো বাড়ি নেই, সে রাস্তায় বসবাস করে। তাহলে আমরা বলতে পারি রাস্তাই হলো আমিরেগোর বর্তমান বাড়ি। আমিরেগোর বর্তমান বাড়ি হলো রাস্তা। তাহলে অ্যান্সার হবে কোনটা? অন দ্য স্ট্রিট, অন দ্য স্ট্রিটস, ডি নাম্বারটা। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন 8 এ দেওয়া আছে, হোয়াট মেক্স আমিরেগো ফিল লাকি? কোন জিনিসটা আমিরেগোকে সৌভাগ্যবান অনুভব করায়? কি আমিরেগোকে এই অনুভব করার সুযোগ দেয় যে সে আসলে সৌভাগ্যবান? দেখবা যে প্যাসেজের শেষের দিকে দেওয়া আছে, আমিরেগো নিজেকে সৌভাগ্যবান মনে করে কারণ সে এখনো বেঁচে আছে। হ্যাঁ, আমিরেগো বলে যে হ্যাঁ, আই এম লাকি বিকজ আই এম অ্যালাইভ। তাহলে আমিরেগোর যে জীবন সেটাই তাকে সৌভাগ্যবান অনুভূতি এনে দেয়। তাহলে অ্যান্সার হবে ডি নাম্বারটা, হিজ লাইফ। ঠিক আছে, হোয়াট মেক্স আমিরেগো ফিল লাকি, অ্যান্সার ডি নাম্বার, হিজ লাইফ। তারপরে আসো কোশ্চেন নাম্বার 9, ওয়ার ডাজ আমিরেগোস ফাদার লিভ? আমিরেগোর বাবা কোথায় বসবাস করে? আমরা প্যাসেজে দেখেছি যে আমিরেগোর বাবা এত দূরে বসবাস করে যে আমিরেগো সেখানে যেতে পারে না। সে তার বাবাকে চিঠি লিখে একটা বাস টিকিট পাঠানোর জন্য, কিন্তু তার বাবা তার চিঠির কোনো জবাব দেয় না। তাহলে আমিরেগোর বাবা অনেক দূরে বাস করে আমিরেগোর থেকে। হ্যাঁ, তাহলে অ্যান্সার হবে ইন আ ভেরি ডিস্টেন্ট প্লেস। ইন আ ভেরি ডিস্টেন্ট প্লেস, ডিস্টেন্ট মানে দূর, ডিস্টেন্ট শব্দের অর্থ হলো দূর। তাহলে অনেক দূরের জায়গায় বাস করে। এটা হলো অ্যান্সার। এরপরে 10 নম্বর কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 10 লেখা আছে, দ্য ক্লোজেস্ট মিনিং অফ ট্রাশ ইজ? ট্রাশ শব্দটার কাছাকাছি অর্থ কোনটি? আমরা জানি ট্রাশ, TRASH, ট্রাশ, ট্রাশ মানে হলো আবর্জনা, ময়লা। আর এখানে দেখো যে শব্দগুলো দেওয়া আছে তার মধ্যে সি নাম্বারে যে শব্দটা দেওয়া আছে গার্বেজ, গার্বেজ মানেও ময়লা, আবর্জনা। তাহলে অ্যান্সার হবে সি, দ্য ক্লোজেস্ট মিনিং অফ ট্রাশ ইজ গার্বেজ। এখন আমরা প্যাসেজটির সিকিউ বা ওপেন এন্ডেড কোশ্চেনগুলো দেখব এবং ওপেন এন্ডেড কোশ্চেনগুলো অ্যান্সার করার চেষ্টা করব। দেখো ওপেন এন্ডেড কোশ্চেনে দেওয়া আছে, হাউ ডাজ আমিরেগো ইভালুয়েট হিজ লাইফ? ডাজ হি হ্যাভ এনি অপশন টু চেঞ্জ ইট? আমিরেগো কিভাবে তার জীবনকে ব্যাখ্যা করে? ডাজ হি হ্যাভ এনি অপশন টু চেঞ্জ ইট? তার কাছে কি কোনো অপশন আছে এই জীবনকে পরিবর্তন করে ফেলা? হ্যাঁ, এ নাম্বার কোশ্চেনের অ্যান্সার আমরা দেখি। তাহলে নাও আমিরেগো ইভালুয়েটস হিজ লাইফ রিফ্লেক্টিং অন হিজ কারেন্ট সিচুয়েশন। বর্তমানে আমিরেগো তার জীবনকে বিশ্লেষণ করে, রিফ্লেক্টিং প্রতিবিম্ব করে, অন হিজ কারেন্ট সিচুয়েশন তার বর্তমান পরিস্থিতির উপর, অর্থাৎ তার বর্তমান পরিস্থিতির উপর ফোকাস করে, সে তার জীবনটাকে ইভালুয়েট করে। অ্যাজ আ স্ট্রিট চাইল্ড, একজন স্ট্রিট চাইল্ড হিসেবে, স্ট্রিট চাইল্ড মানে পথশিশু, পথশিশু হিসেবে হিজ লাইফ ইজ ভেরি হার্ড, তার জীবনটা খুবই কঠিন। হি ইজ অলওয়েজ হাংরি অ্যান্ড ডাজ নট নো ওয়্যার হি উইল স্লিপ। সে সবসময় ক্ষুধার্ত থাকে এবং সে জানে না ওয়্যার, যে কোথায় সে ঘুমাবে, তার ঘুমের জায়গা কোথায় হতে পারে সেটা তার জানাই থাকে না। হি ইজ অলওয়েজ হাংরি অ্যান্ড ডাজ নট নো ওয়্যার হি উইল স্লিপ দ্য নেক্সট নাইট। এটা হলো কোশ্চেনের প্রথম অংশের অ্যান্সার, যে হাউ ডাজ আমিরেগো ইভালুয়েট হিজ লাইফ?
আর দ্বিতীয় যে অংশটা আছে, ডাজ হি হ্যাভ এনি অপশন টু চেঞ্জ ইট, তার অ্যান্সার শুরু হচ্ছে এখান থেকে, দেখো হাউএভার থেকে, যে যাই হোক, আমিরেগো হি হ্যাজ নো অপশন টু চেঞ্জ ইট, যাই হোক তার এই জীবনটাকে পরিবর্তন করে ফেলার কোনো অপশন তার কাছে নেই, এই জীবনটাকে পরিবর্তন করে ফেলার কোনো অপশন আপাতত তার হাতে নেই। তারপরে আমরা আসি কোশ্চেন নাম্বার বি, যেটাতে দেওয়া আছে হোয়াই ডিড আমিরেগো স্টপ কালেক্টিং ট্রাশ, কেন আমিরেগো ট্রাশ বা আবর্জনা সংগ্রহ করা ছেড়ে দিয়েছে। আমরা প্যাসেজের মধ্যে দেখেছিলাম যে আমিরেগো অসুস্থ হয়ে গিয়েছে এবং ডাক্তার তাকে বলেছিল সে যেন এই ময়লার স্তূপ থেকে দূরে থাকে আর যেন আবর্জনা সংগ্রহ করতে না যায়, এই জন্যই সে আবর্জনা সংগ্রহ করার কাজটা ছেড়ে দিয়েছিল। তো দেখি আমরা অ্যান্সার কি দেওয়া আছে। আমিরেগো ইউজ টু কালেক্ট ট্রাশ, আমিরেগো ময়লা সংগ্রহ করতো অ্যান্ড সেল ইট টু আ ভেন্ডর, এবং এটা একটা ভেন্ডরের কাছে বিক্রি করতো, বিক্রেতার কাছে বিক্রি করতো। বাট হি স্টপড, কিন্তু সে এটা বন্ধ করে দেয়, এই বিক্রি করার কাজটা বন্ধ করে দেয়। কেন বন্ধ করে দেয় সেটাই আমরা দেখব। বাট হি স্টপড ডুইং দ্যাট, কিন্তু সে এই কাজটা করা বন্ধ করে দেয় আফটার হি হ্যাড সিরিয়াস ইনফেকশন, তার একটা মারাত্মক ইনজুরি হওয়ার পর, ইনফেকশন হওয়ার পরে, and a doctor told him to stay away from the trash dump, এবং একজন ডাক্তার তাকে এই কথা বলার পর, বা ডাক্তার তাকে এই কথা বলেছিল যেন সে এই ট্রাশ ডাম্প বা ময়লার স্তূপ থেকে দূরে থাকে, এই জন্য সে এই কাজটা করা বন্ধ করে দিয়েছিল। এরপরে আসো আমরা কোশ্চেন নাম্বার সি দেখি। সিতে দেওয়া আছে হাউ ইজ দ্য রিলেশনশিপ অফ আমিরেগো উইথ হিজ পেরেন্টস, আমিরেগোর তার বাবা মার সাথে সম্পর্ক কেমন। হ্যাঁ, তো আমরা প্যাসেজের মধ্যে দেখেছি যে আমিরেগোর সম্পর্ক তার বাবা মার সাথে খুব একটা ভালো না। কেন ভালো না? তার বাবা আরেকটা বিয়ে করেছে, সে সেই ওয়াইফকে নিয়ে দূরে থাকে, আর তার মা যে আছে তার মাও তাকে অন্য একজনকে বিয়ে করে ফেলেছে, এখন আর তাকে সাথে রাখতে চায় না। এ কারণে সে বাবা এবং মা কারো কাছেই থাকতে পারে না, দুইজন থেকে সেপারেট হয়ে একা একা পথে পথে থেকে জীবন কাটাচ্ছে। ঠিক আছে, তাহলে আসো আমরা দেখি the relationship of Amirego, the relationship of Amirego with his parents is not at all good. আমিরেগোর সম্পর্ক উইথ হিজ প্যারেন্টস, তার পিতামাতার সাথে, ইজ নট অ্যাট অল গুড, আদৌ ভালো নয়। অ্যাট অল শব্দের অর্থ হলো আদৌ। হ্যাঁ, আমিরেগোর সম্পর্ক তার বাবা মার সাথে আদৌ ভালো নয়। অ্যাজ হিজ মাদার ইজ সেপারেটেড ফ্রম হিজ ফাদার, যেহেতু তার মা তার বাবা থেকে পৃথক হয়ে গিয়েছে, ইজ সেপারেটেড পৃথক হয়ে গিয়েছে, ফ্রম হিজ ফাদার, যে ফ্রম হিজ ফাদার তার পিতার কাছ থেকে, শি টোল্ড হিম টু গো অ্যাওয়ে, তিনি তাকে বলেছেন চলে যেতে, শি টোল্ড হিম তিনি তাকে বলেছেন টু গো অ্যাওয়ে চলে যেতে। নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান, এখন তিনি আরো অন্য একজন পুরুষের বিবাহিতা স্ত্রী। হিজ ফাদার লিভস ভেরি, আর তার বাবাও বাস করে ভেরি ফার অ্যাওয়ে, অনেক দূরে। আমেরিকা ওয়ান্টস টু গো টু হিম, আমেরিকা তার কাছে যেতে চায়, বাট হি ওন্ট টেক হিম আইদার, কিন্তু তিনি তাকে কখনোই নিতে চান না। বাট হি ওন্ট, ওন্ট এটা হলো উইল নট এর সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ, তাহলে বাট হি ওন্ট তিনি চান না, টেক হিম আইদার কখনোই তাকে নিতে। তারপরে পরের কোশ্চেনে আসা যাক। এর পরের কোশ্চেনটা হলো ডি নাম্বার কোশ্চেন, সেখানে লেখা আছে দেখো, হোয়াট হ্যাপেন্স টু দ্য ফ্রেন্ডস অফ আমিরেগো, আমিরেগোর বন্ধুদের সাথে কি ঘটে। হোয়াট হ্যাপেন্স টু দ্য ফ্রেন্ডস অফ আমিরেগো, আমরা দেখেছি যে আমিরেগোর বন্ধুরা ওই ট্রাশ ডাম্পে গিয়ে ওগুলো করতে গিয়ে মারা যায়, বিভিন্ন কঠিন কাজ করতে গিয়ে মারা যায়, এবং তারা যাদের হয়ে কাজ করে তারা তাদেরকে কোনো সহযোগিতা করে না, চিকিৎসা সহযোগিতাও দেয় না। তো এই সমস্ত খারাপ ঘটনাই ঘটে আমিরেগোর বন্ধুদের সাথে। দেখি অ্যান্সার কি লেখা আছে। আমিরেগোস ফ্রেন্ডস হু ওয়ার্ক সর্টিং রাবিশ ইন ডাম্পস অফেন সাফার ফ্রম সিরিয়াস ডিজিজ, আমিরেগোস ফ্রেন্ডস আমিরেগোর বন্ধুরা, হু যারা, ওয়ার্ক সর্টিং রাবিশ এই রাবিশ মানে ট্রাশ,
যারা আবর্জনা সংগ্রহ করার কাজ করে ইন ডাম্পস, আবর্জনার স্তূপের মধ্যে, অফেন সাফার ফ্রম সিরিয়াস ডিজিজ, তারা প্রায় মারাত্মক রোগে ভোগে, তারা প্রায় মারাত্মক রোগে ভোগে। ওয়ান অফ দ্যাম ওয়াজ রিসেন্টলি কিল্ড আফটার, হ্যাঁ, তাদের মধ্যে একজন খুবই সম্প্রতি কিল্ড আফটার, নিহত হয়েছে বা মারা গিয়েছে। হি হ্যাড ফলেন, সে পতিত হয়েছিল বা পড়ে গিয়েছিল। হি হ্যাড ফলেন, সে পড়ে গিয়েছিল ইনটু আ হোল, একটা গর্তের মধ্যে। দ্যাট, যেই গর্তটা, ওপেন্ড আপ ইন দ্য পাইল অফ ট্রাশ, যেটা অপর একটা মুখ ছিল, যে গর্তটার আর একটা মুখ ছিল, ওপেন্ড আপ, যে গর্তটা ওপেন্ড আপ মানে খুলেছিল বা অন্য একটা প্রান্ত ছিল, কোথায়? ইন দ্য পাইল অফ ট্রাশ, পাইল মানে স্তূপ আর ট্রাশ মানে আবর্জনা, আবর্জনার স্তূপের মধ্যে। তো ওই তার বন্ধু গর্তটার এক মাথায় পড়ে ওই আবর্জনার স্তূপে গিয়ে পড়েছিল এবং সে মারা গিয়েছে। তারপরে দেখো আরো আছে, মেনি অফ দ্যাম ডিসপাইট ওয়ার্কিং ফর 10 to 12 আওয়ার্স, তাদের অনেকেই কাজ করে 10 থেকে 12 ঘন্টা। ক্যান নট ম্যানেজ এডিকুয়েট ফুড, এই 10 থেকে 12 ঘন্টা কাজ করার পরও তারা তাদের জন্য প্রয়োজনীয় এডিকুয়েট ফুড বা প্রয়োজনীয় খাবার ফুড তারা সংগ্রহ করতে পারে না। অলসো ওয়ান অফ হিজ অ্যাকোয়েন্টেন্সেস লস্ট ওয়ান অফ হিজ আইজ, তার আরো একটা বন্ধু তার একটা চোখ হারিয়ে ফেলেছে। ডিউ টু আ পিস অফ গ্লাস, হ্যাঁ, কাচের একটা টুকরার কারণে, ফ্লাইং ইনটু হিজ আই, যেই টুকরাটা উড়ে এসে তার চোখের মধ্যে পড়েছে, ওয়াইল, যখন, হি ওয়াজ ওয়ার্কিং অ্যাট দ্য গ্লাস ফ্যাক্টরি, সে একটা কাচের কারখানায় কাজ করছিল। তাহলে তার একজন বন্ধুর একটা চোখ নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়েছে? কারণ সে যখন ওই কাঁচ ফ্যাক্টরিতে কাজ করছিল তখন কাচের একটা টুকরা এসে তার চোখের মধ্যে পড়েছিল। হ্যাঁ, তো এইখানে তোমরা প্যাসেজে যদি দেখো তাহলে দেখবা, হ্যাঁ, আমরা বেসিক ক্লাসের মধ্যে প্যাসেজগুলো একদম অর্থ সহকারে পুঙ্খানুপুঙ্খভাবে পড়িয়ে দিয়েছি, তোমরা সেখানে দেখতে পারো। হ্যাঁ, সেখানে দেখবা যে ওই ছেলেটার চোখে কাচের এই টুকরোটা যাওয়ার পর তার মালিককে এই চিকিৎসা ভার বহন করতে বলা হয়েছিল। তার মালিক চিকিৎসার ভার বহন করেই নেই, বরং ছেলেটাকে চাকরি থেকেও ফায়ার করে দিয়েছিল বা বের করে দিয়েছিল। এরপরে আসে কোশ্চেন নাম্বার ই। কোশ্চেন ইতে বলা আছে, ডু ইউ সাপোর্ট চাইল্ড লেবার, হোয়াই অর হোয়াই নট? হ্যাঁ, ডু ইউ সাপোর্ট, তুমি কি সমর্থন করো চাইল্ড লেবার বা শিশু শ্রম? হোয়াই, যদি সমর্থন করো তাহলে কেন সমর্থন করো? এরপরে যে স্ল্যাশ চিহ্নটা দেওয়া আছে মানে হলো অর হোয়াই নট, অথবা কেন সমর্থন করো না। হ্যাঁ, আমরা কেউ চাইল্ড লেবার বা শিশু শ্রম সমর্থন করতে পারি না। তাহলে অ্যান্সার শুরুই করবো আমরা এভাবে, নো, আই ডু নট সাপোর্ট চাইল্ড লেবার, আমি শিশু শ্রমকে সমর্থন করি না। ইট ইজ আ গ্রেট কার্স ফর দ্য চিলড্রেন, শিশু শ্রম শিশুদের জন্য, ইট ইজ, এটা অর্থাৎ শিশু শ্রম, আ গ্রেট কার্স, একটা বিশাল অভিশাপ, ফর দ্য চিলড্রেন শিশুদের জন্য। ইট প্রিভেন্টস দ্যাম, এটা তাদেরকে বাধা দেয়, ফ্রম গ্রোয়িং আপ নর্মালি, স্বাভাবিকভাবে বেড়ে উঠতে, এটা তাদেরকে স্বাভাবিকভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে বাধা দেয়। ইট ডিপ্রাইভস দ্যাম অফ বেসিক হিউম্যান রাইটস, এটা তাদেরকে বঞ্চিত করে বেসিক হিউম্যান রাইটস, মৌলিক মানবাধিকার থেকে। এই জন্য আমরা চাইল্ড লেবারকে সমর্থন করতে পারি না।